আচ্ছা, আপনার ছেলে কিংবা মেয়ে কি নিট ইউজির প্রিপারেশন নিচ্ছে? তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চেষ্টা আর ভাগ্য এই দুইটি জিনিসের সমন্বয়ে আমাদের জীবনে সফলতা এসে থাকে। আপনার ভাগ্যে যদি কোনো কিছু না থাকে, আপনি শত চেষ্টার পরেও সেই জিনিসটা হাসিল করতে পারবেন না। আবার আপনার ভাগ্যে কোনো কিছু থাকলে আপনি যদি চেষ্টা না করেন, তাহলেও সেইটা আপনার জীবনে আসবে না। তাই চেষ্টা আর ভাগ্য এই দুয়ের সমন্বয়ে মানুষ সফলতা অর্জন করে থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্রের 12টি ভাবের মধ্যে ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় রোগ, অসুখ, জীবাণু। নবম ভাব থেকে আমরা বিচার করি উচ্চশিক্ষা। দশম ভাব থেকে আমরা বিচার করি কর্ম। একাদশ ভাব থেকে বিচার করি আমরা সাফল্য এবং দ্বাদশ ভাব থেকে বিচার করি আমরা হাসপাতাল। এবারে একটা জিনিস বুঝুন, কেউ যদি ডাক্তারি পড়ে অবশ্যই ডাক্তারিটা উচ্চশিক্ষা, এবং কেউ ডাক্তারি পড়লে সে অবশ্যই রোগ জীবাণু নিয়ে পড়াশোনা করবে এবং তার কর্মস্থলটা হবে হাসপাতালে কিংবা কোনো নার্সিং হোমে, এবং তাকে তার কর্মে সফল হতে হবে। তাই আপনার ছেলে কিংবা মেয়ের জন্মছকে যদি রোগ জীবাণুর ঘর 6, উচ্চশিক্ষার ঘর 9, কর্মের ঘর 10, সাফল্যের ঘর 11 এবং হাসপাতাল বা নার্সিং হোমের ঘর 12, এই 5টি 6, 9, 10, 11, 12 এই 5টি ঘরের মধ্যে যদি ইন্টারনাল কানেকশন থাকে, তবেই সে ডাক্তার হতে পারবে। এবং তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডাক্তারি পড়তে গেলে আমাদের 4টি গ্রহ শুভ থাকা অত্যন্ত আবশ্যক। সেগুলি হচ্ছে রবি, শুক্র, বুধ এবং বৃহস্পতি। এই 4টি গ্রহের মধ্যে যদি একটিও গ্রহ আপনার ছেলে কিংবা মেয়ের জন্মছকে অশুভ হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ছেলে কিংবা মেয়ের ডাক্তার হওয়াতে অনেক বাধার সৃষ্টি হবে। তাই অবশ্যই একজন বিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনার ছেলে কিংবা মেয়ের জন্মছকটা ডাক্তার হবার আগে দেখিয়ে নিন। সেখানে যদি এই 4টি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ খারাপ থাকে, তাহলে তাকে অবশ্যই ঠিক করুন। দুর্বল থাকলে তার গ্রহরত্ন ধারণ করুন, আর যদি অশুভ থাকে তাহলে তার ইষ্টদেবীর কবচ ধারণ করুন। তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে 6, 9, 10, 11, 12 এই 5টি ভাবের মধ্যে যদি কোনো আন্তঃযোগাযোগ না থেকে থাকে, তাহলে শত চেষ্টা করেও কিন্তু আপনার ছেলে কিংবা মেয়ে ডাক্তার হতে পারবে না। নিট পিজি অর্থাৎ এমডি বা এমএস করার জন্য যে পরীক্ষাটা হয়ে থাকে, সেইটার বিচার কিন্তু অন্যভাবে করা হয়ে থাকে। সেইটি নিয়ে আমি এর পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করে দেব। ধন্যবাদ।